আলহামদুলিল্লাহ, অপেক্ষার অবসান ঘটেনি সেই দুঃখিনী অসহায় মেয়ে মিষ্টি মেঘনা আজকে স্বামীর সংসারে ফিরে গেল। মাকে কাঁদিয়ে, পরিবার পরিজনকে কাঁদিয়ে আবারও সেই ১.৫ বছর আগে ফেলে আসা তার স্বামীর সংসারে ফিরে এসেছে। নতুন করে সংসার বাঁধছে মেঘনা। সকলেই মেঘনার নতুন জীবনের জন্য শুভকামনা রাখবেন। ১.৫ বছর আগে ভুল বোঝাবুঝির জন্য মেঘনা এবং তার স্বামীর মধ্যে ডিভোর্স হয়ে যায়। তখন মেঘনা তার বাচ্চাটাকে নিয়ে তার মায়ের বাসায় থাকে। ১.৫ বছর সে তার বাচ্চাকে তার মায়ের বাসায় রেখে বড় করেছে। আজকে মেঘনার ছেলে রাহাতের ১.৫ বছরের বেশি হতে গেল, প্রায় ২ বছরের কাছাকাছি মেঘনার সন্তানের বয়স। এই প্রায় ২ বছরে মেঘনা তার বাবার বাড়িতে ছিল। শেষমেশ সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মেঘনার ভালোবাসা পূর্ণতা পেল। এক হলো রাহাতের বাবা মা। মেঘনা তার শ্বশুর বাড়ি ফিরে গেল। স্বামীর সাথে এখন সংসার করছে মেঘনা, এমনকি স্বামীর ঘরেই রয়েছে মেঘনা। তাদের এই দাম্পত্য জীবন যেন সুখে কাটে, সেটাই আমাদের সকলের দোয়া এবং ভালোবাসা। অবশেষে দক্ষিণী মেয়ের আবারও ভালোবাসা পূর্ণতা পেল। বাবা মা এই মেঘনার হাত ধরেই কিন্তু একটু সচ্ছলতার মুখ দেখেছে। মেঘনা শান্তাতুলির পরিচয়ে আজকে পরিচিত হয়েছে। শান্তাতুলির হাত ধরেই কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে মেঘনার পদার্পণ। এরপরে আস্তে আস্তে নিজেরও একটা পরিচয় তৈরি করে নিয়েছে মিষ্টি মেঘনা নামে। এখন এই মিষ্টি মেঘনা সকলের পরিচিত একটা মুখ। এই মেয়েকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সকলে অনেক বেশি ভালোবাসে। অসহায় মেয়েটির দিকে অনেকেই কিন্তু হাত বাড়িয়ে দেয়, তার বাবা মার পাশে এসে দাঁড়ায়। আমরা দোয়া করি মেঘনার বাকি জীবনটা যেন সুখময় হয়, স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। মেঘনার মা কিন্তু অনেক বেশি অসহায়, তারপরেও সাধ্যমতো ১.৫ বছর তার মেয়েকে রেখেছে। একটু সচ্ছলতার মুখ দেখেছিল এই মেয়ের হাত ধরে। সোশ্যাল মিডিয়াতে আসার পর কিন্তু অনেকেই মেঘনাকে সাহায্য করে, তাদের পাশে দাঁড়ায়। এজন্য মেঘনার আজকে একটু সচ্ছলতা এসেছে। সকলেই দোয়া করবেন মেঘনা তার পরিবারের জন্য এবং তার নতুন জীবনের জন্য, যেন বাকি দিনগুলো মেঘনা ভালোভাবে সংসার, সন্তান, বাবা মা সকলকে নিয়েই কাটিয়ে যেতে পারে।